মাদ্রাসা শিক্ষার্থীদের চিন্তা করা উচিত যে তারা কি শিক্ষার অর্জনের মাধ্যমে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের স্টুডেন্ট হয়ে সাধারণ যে গতিধারা, সাধারণ যেটি নীতি নিয়ম সে অনুযায়ী জাস্ট স্টুডেন্ট হবে, পড়ালেখা অর্জন করবে, শিক্ষা অর্জন করে কাজের মধ্যে লেগে যাবে, এভাবে থাকবে, নাকি তারা কোরআন বর্ণিত সেই তয়ফা হবে, যে তয়ফার কাজ হচ্ছে তাফাক্কুহ ফিদ্দিন এবং ইনজারুল কওম, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যদি তয়ফা হতে চান তাহলে আপনাদের উচিত হবে তাফাক্কুহ ফিদ্দিন, সঠিক অর্থে তাফাক্কুহ ফিদ্দিন অর্জন করা, সঠিক অর্থে ইনজারুল কওমের দায়িত্ব পালন করা। তাহলে তাফাক্কুহ ফিদ্দিন অর্জনের জন্য আপনাকে অন্যান্য অনেক দক্ষতা অর্জন করতে হবে, সেগুলি করা যাবে। ইনজারুল কওম এই দায়িত্বটি পালনের জন্য আপনাকে আরও অনেক অন্যান্য দক্ষতা অর্জন করতে হবে, সেটিও করতে হবে। কিন্তু আপনি এগুলি তাফাক্কুহ ফিদ্দিন এবং ইনজারুল কওমের জন্যই করবেন, অন্য কোনো উদ্দেশ্যে করলে তখন আপনি কোরআন বর্ণিত তয়ফা হতে পারবেন না। আপনি একজন সাধারণ স্টুডেন্ট হবেন যিনি ইসলাম সম্পর্কে জানতেছেন, আবার কেউ শুধু ইনজারুল কওমের জন্য দায়িত্ব পালন করতেছেন খণ্ডিতভাবে। কিন্তু আল্লাহ একটি মুসলিম কমিউনিটির জন্য যেটি প্ল্যানিং করতেছেন, কর্ম বিভাজন করতেছেন, সেখানে জিহাদের জন্য একটি ফোর্স থাকবে, ব্যবসার জন্য একটি ফোর্স থাকবে, অন্যান্য কাজের জন্য একটি ফোর্স থাকবে। একটি ফোর্স এটির জন্য থাকবে যারা শুধুমাত্র দুইটি কাজ করবে, তাফাক্কুহ ফিদ্দিন, ইনজারুল কওম। এমনকি তারা জিহাদেও যাবে না। এটি সূরাতুত তাওবার যে পুরো বর্ণনা, সেখান থেকে আমরা বুঝতে পারতেছি। কারণ এই আয়াতটি বলা হচ্ছে কখন, যখন একটি যুদ্ধের মধ্যে সকল কমিউনিটির অর্থাৎ সাহাবীদের সকল সদস্য বের হয়ে যাচ্ছেন ওই অভিযানে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোযোগ আকর্ষণ করে এই আয়াতটি নাযিল করতেছেন যে তোমাদের মধ্য থেকে একটি বিশেষ দলের, তয়ফা বলা হয় 4 সদস্য বিশিষ্ট একটি দলকে, অন্তত 4 সদস্যের একটি দল অথবা তার চেয়ে বেশি সদস্যের দল এই জিহাদের জন্য যাবে না বা অন্য কোনো কাজে মনোযোগ দিবে না, শুধুমাত্র তাফাক্কুহ ফিদ্দিন অর্জন করবে এবং ইনজারুল কওমের দায়িত্ব পালন করবে। এরকম একটি ফোর্স হওয়া দরকার। মাদ্রাসা শিক্ষার্থীরা এই ফোর্সটি হওয়ার সবচেয়ে বেশি যোগ্য তারা হতে পারবে যদি তারা নিয়ত করে।